আমার খোয়া হয়েছে নমাজের বিষয়ে আলোচনা করা। নামাজ তো আমরা সারার উপরে ফর, খার উপরে ফর্জ নাই, নমাজ ঈদ মানাত খেয়েও নাই। একমাত্র ভাগল মেন্টেল, একমাত্র ভাগল মেন্টেল ও হে নমাজ তার লাগি নমাজ মাফ। আর না 7 বছরের হরুতা থাকি লইয়া সারার উপরে নমাজ ফর। এখন 7 বছরের হরুতায় নমাজ ফড়ইনি, বাপে ফড়েন না তে ফুয়া ফড়িত হান তাকিয়া মই মুরব্বী হলে সিল্লক কইন গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেঠাবালা মাবালাতে দি। গাছ জেলা হইব তার ফল ওলা হইব, গাছ জেলা হইব তার ফল ওলা হইব। বাপে ফাঁসত নমাজ পড়লে ফুয়ায় অটোমেটিক্যালি নামাজ পড়িব। মা গরো নমাজি হইলে ফুয়ায় গরো নমাজি হইব, ফুড়িও নমাজি হইব। এটা সম্ভাবনা 100%। এর লাগিয়া নামাজ আমরা উপরে ফরজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতায যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার মানব সভ্যতার খানো আপনি পৌঁছাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়া দিয়ার ও সমস্ত মানব জাতি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার গড্ডে তামির করবা, আমার আল্লাহ তাআলার গড্ডে জমাত দ্বারা জমিনের মধ্যে আবাদ করবা। ও সমস্ত মানব জাতি আমার গড় ওখান জমিনের মধ্যে বানাইয়া থুইয়া যাইবা। ও সমস্ত মানুষে আমার গড় ওখান জমাত দ্বারা জমিন আবাদ করিয়া যাইবা। যারা মান আমানা বিল্লাহ যত মানুষে আমি আল্লাহরে খাল্লা বলিয়া জমিন স্বীকার করবা, আমি আল্লাহরে খাল্লা মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলারে খাল্লা মানিয়া মৃত্যু পর্যন্ত যত মানুষে এই জমিন ইস্তেকামত থাকবো, ইমানের হেফাজত করিয়া শরীয়তের বিধান মানিয়া যত মানুষের জিন্দেগি ওখান চালাইয়া যাইব, আমি আল্লাহ হইয়া দিয়ার আমি আল্লাহরে যত বান্দা বান্দি খাল্লা বলিয়া জমিন স্বীকার করিয়া যাইবা, এরা আমার ঘর মসজিদ ওখান জমিনের মধ্যে বানাইব আর আমার ঘরের ওখান জমায়েত দ্বারা জমিন আবাদ করব। সুবহানাল্লাহ। এর লাগিয়া বালা মানুষ ছাড়া বালা মানুষের টেকা মসজিদও লাগে, কোনো সুৎকুর মতকুরের টেকা জিনাকুরের টেকা কোনো সুর সুট্টার টেকা মসজিদও লাগে না, মাদ্রাসাত লাগে না। ও বালা খামাই দেখবো আল্লাহ বাছাই বাছাই আনিয়া লাগায় না। গাঁৱত হাজারো মানুহ তাহই, এলাকাত হাজারো মানুহ তাহই, 7 টাকা কিতা মসজিদও আই যায় লাগেনি খেনে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী আপনি জানাইয়া দেখো আমার ঘর সমস্ত মানুষে জমিন তামির করবা, আমি আল্লাহর ঘর খান্তাও সমস্ত মানুষে জমিন বানাইবা। ও সমস্ত মানুষে আমার ঘর ওখান জমিনের মধ্যে আবাদ করিয়া যাইবা, যারা আমি আল্লাহর এই খাল্লা বলিয়া জমিন স্বীকার করবা, আমি আল্লাহর হুকুমরে জমিন মানিয়া চলবা, আমি আল্লাহরে মানিয়া কিয়ামত মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকো। দুনিয়ার কোনো অপশক্তিয়ে, দুনিয়ার কোনো বেঈমানিয়ে, দুনিয়ার কোনো বেহায়ামিয়ে আমার বন্দারে আমার রাস্তা থেকে হরাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। যত মানুষে আমার আল্লাহরে খাল্লা মানবা, 2 নম্বরে আখিরাতে কিয়ামতের মাঠ ওখান যত মানুষে বিশ্বাস করবা, আল্লাহ ফরমাইন এরা এই জমিন মসজিদ ওখান বানাইবা, আবার মসজিদ ওখান বানাইয়া আমার ঘর ওখান জমায়েত দ্বারা অর্থাৎ পুরুষ মানুষে মসজিদ নমাজ ওখান ফুরিয়া 5 ওয়াক্তর জমায়েতে নমাজ পাবন্দি সহিত আদায় করিয়া আল্লাহর ঘর মসজিদে জমিন আবাদ করবা। হই সুবহানাল্লাহ। এর লাগিয়া যারা জমিনের মধ্যে নামাজ পড়ে, যারা আল্লাহর এই খাল্লা মানে এরা টেকা মসজিদও লাগে, এরা মসজিদ ওখান বানায়, এরার দিল দরদ থাকে, মায়া থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াইল থাকে। যারা আল্লাহর এই খাল্লা মানে, আমরা আল্লাহর 1 মানি না 2 মানি ভাই, 1 মানি না 2 মানি? আমার মাত বুঝা যাননি? মসজিদের ভিতরে কিছু আম করব, ডালাই তোলে তো ডালাই তোলে কিচ্ছু করা যান না। এর লাগে আমি দিলাম আস্তে আস্তে মাতিমু খালি বুঝতা করিয়া, যেহেতু ওয়াজর নসিহতর মহফিল মানে ক্লাস, আমি টিচার, আপনারা স্কুল লাগি সারা স্টুডেন্টস। এর লাগে আমার খাম বুঝাই মাথা খালি আউরি ঠানিয়া গেলেও তো হইতো না, হইব না। খালি ঠানিয়া যদি নাকের মুখে ঠান দিইতো ওয়াজও আবার দরকারটা বাড়ি কিতো আমার ওয়াজ লাভ। আমি মানুষের বুঝাইবার চেষ্টা করি, মানুষে বুঝে না তো ওয়াজ দুনিয়া লাভ কিতা। আর বাদে হলো অনলাইনও গিয়া হইতো নি বলে ওয়াহ কিয়া বাত হায়, বহুত খুবসুরত কণ্ঠ হায়। হ্যাঁ বেটা ঠানিয়া গেছে, কিতা হয়েছে কিচ্ছু নেই। এর লাগে আমি আস্তে মাতিমু, টানিমু কম আস্তে মাতিমু, যেহেতু মসজিদের ভিতর। কিন্তু বুঝাইতাম পারছি,
এক কথা যারা মসজিদর গড় বানায়রা ইমানদার না বেঈমান? আতই না আমার লগে যারা মসজিদ বানায়রা ইমানদার না বেঈমান? ইমানদার। যারা নমাজ ইয়া মসজিদও পড়ে এরা ইমানদার না বেঈমান? ইমানদার। বেঈমানে মসজিদ নমাজ পড়ে না, বেঈমানে কোনো দিন নমাজ পড়ে না। ইটা বেখ লাগায় বুট হয়টা ফকিত হারাইত করিয়া, বুট হয়টা তার বানিত করিয়া, ও তকি লাগাইয়া সাদা পাঞ্জাবি এগুলো লাখা বাজার তাকি লইয়া ওয়া সবও বাই রইব। নমাজ গিয়া তার বাপেও জানে না, হে হান্তি কিন্তু। কিন্তু মুমিন যারা থাকে, ইমানদার যারা থাকে, এরা জমিনও নামাজ পড়ে এবং আল্লাহর ঘর তামির করে। জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة। আমি আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিও, দুনিয়ার মানব জাতীয় হল, দুনিয়াত হাজারো মানুষ থাকবায়, কোটি কোটি মানুষ সকল থাকবায়, কোটি কোটি ইমানদার সকল জমিন থাকার পরেও তোমরা টেকা সকল জায়গাত লাগতো নাই। তোমরার সম্পদ আমি আল্লাহ বালা জায়গা তো লাগাইতাম পারি, বাদ জায়গা তো লাগাইতাম পারি, মগর আমি আল্লাহ কইয়ার আমার পবিত্র গরু সমস্ত মানুষের জমিন বানাইয়া তুইয়া যাইবা। ও সমস্ত মানুষের নিজের সম্পদ দিয়ে আমার গরু খান জমিন তামিল করবা। যারা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করবা, শুধু স্বীকার করা নাই, মৌত পর্যন্ত ইস্তেকামত থাকব, মৌত পর্যন্ত বিচলার অটলি রাস্তার মধ্যে থাকব। দুনিয়ার কোনো বেঈমানে, দুনিয়ার কোনো দুঃখাবাদী, দুনিয়ার কোনো শয়তানে আমার বন্দারে আমি আল্লাহর এক আল্লাহ খাত তাকিয়া, আমি আল্লাহর হুকুম তাকিয়া, আমি আল্লাহর শরীয়তের বিধান তাকিয়া আমার বান্দা বান্দিরে হরাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষে আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করব রে ভাই, মৃত্যু পর্যন্ত যত মানুষে আল্লাহর হুকুম আর আহকাম রে জমিন মানিয়া চলব, আল্লাহর বিধান রে জমিন ফলো করব, কিয়া মৃত্যু পর্যন্ত পৃথিবীর কোনো অপশক্তি মুমিনের ইমানকে বেচাইতে পারতো না। আল্লাহর নবী বলেন, এই মানুষ দুনিয়ার জমিন থেকে যাওয়ার লগে লগে কিয়ামত পর্যন্ত যত সময় পর্যন্ত এই বন্দারে আল্লাহ জান্নাত দিছে না, অত সময় পর্যন্ত রহমতর ফেরেশতা হলো এই বন্দার পিছন ছাড়িয়া আল্লাহর আদালতের সামনে তাকি যাইতা নাই। সুবহানাল্লাহ। নাকি যারা আল্লাহরে মানে, যারা মসজিদ বানায়, এরার ফ্যাসিলিটি আছে, এরার বালা ফ্যাসিলিটি আছে, জমিনও ইমানদার থাকে, কি দুনিয়ার জমিন থেকে যাইতে ইমান লইয়া যায়, আর মৃত্যু আর বাদ পর্যন্ত কিয়ামতর মাঠও যখন আল্লাহ মিজানোর ফাল্লা খাড়া করিয়া জাহান্নামত উপরে আল্লাহ ফুলসিরাত দেন, আর এক সাইডে আল্লাহ জন্নত দিয়া থই দেন, ফুলসিরাত ফারইয়া যাই, এক গুঁড়ো যাইতে পারবো জন্নত, আর এক গুঁড়ো নিচে পড়ি দিব অর্থাৎ জাহান্নামও। অত সময় পর্যন্ত ই ফরিস্তা হল থাকবা যত সময় পর্যন্ত একজন ইমানদার মুত্তাকি পরহেজগার রে জন্নত পর্যন্ত পৌঁছাইয়া দিছইন না। জোরে করি কই সুবহানাল্লাহ। লাগি ইমানদারের দাম আছে, ইমানদারের ফ্যাসিলিটি আছে। বিশ্ব নবী ফরমায়, যতক্ষণ পর্যন্ত এই জমিন একজন মুমিনে আল্লাহ আল্লাহ হইয়া যাইব, অতদিন পর্যন্ত গোটা দুনিয়ার নিজাম রে আল্লাহ জেলা চালাইয়া লইয়া যার, ওলা চালাইয়া লইয়া যাইব, দুনিয়ার 19 থেকে 20 হইতো না। হোক সুবহানাল্লাহ। অতদিন পর্যন্ত এই জমিন মাসাজিদ আর মাদারিস কায়েম থাকবো, অতদিন পর্যন্ত গোটা দুনিয়ার নিজাম উল্টা হইতো না, গোটা দুনিয়ার নিজাম কোনো অসুবিধা হইতো না, গোটা দুনিয়ার নিজাম জেলা চলিয়া যার, ওলা আল্লাহ চালাইয়া লইয়া যাইব। হোক সুবহানাল্লাহ। লাগি মসজিদ আল্লাহর ঘর, মসজিদ বানাইতো বালা মানুষে, সুর সুট্টা বদমাশের টেকা মসজিদও লাগতো না, সুদকুর মসজিদও সেক্রেটারি হইতো না, ঘুষকুর মসজিদও প্রেসিডেন্ট হইছ না, উবাইয়া মুত্রা মসজিদও সেক্রেটারি হইতো না, উবাইয়া মুত্রা মসজিদের প্রেসিডেন্ট হইছ না, পরনারীর লোকে সম্পর্ক করনেওয়ালা মানুষ মসজিদের কোনো সম্পর্ক থাকতো না, মসজিদের জিম্মাদারি আদায় করতো না। আমরা বরাক বলি যে তার সেক্রেটারি প্রেসিডেন্ট বানানি হয়, 90% 80% ভাইবা মুখ দাঁড়ি নাই, 80% ভাইবা উবাইয়া মুথে, 80% ভাইবা সুদকুর মতকুর দিনাকুর, ও হেতেরে মসজিদ সেক্রেটারি বানায়। হাসানানি ভাই, ও কোরআনে কর ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদের জিম্মাদার তারা হইবা, মসজিদের তামিল করা তারা হইবা যারা আল্লাহর এক আল্লাহ মানবো। আর দেখি আল্লাহর এক আল্লাহ মানে ইকে জীবনে শুধু খাইবনি,
মাতই না খেন দেখে আল্লাহর এ খাল্লা মানে ইকে মদ খাইব নি তা আমরা বহুত বেড়াই তো মদর তোর বুতল লইয়া হকেটো ঘুরইন এর বাদে হেতে মসজিদ আয় হেতে আঙ্গুর মসজিদ সেক্রেটারি ভাই হ্যাঁ এর লাগে শরীয়তর হুকুম হইল কোনো সুৎকুর মরলে তার জনদা সুৎকুর দি ফোড়াও তার জনদা খারে দি ফোড়াইতাম তুই না কেন অসুবিধা হয়নি আমার মাটিটা তো হইলাম আমার ওয়াজ তো হলাম আমি ওয়াজ করতাম আপনারা শুনতাম আপনারা ওয়াজ করতাম আমি শুনতাম আর বিশ্ব নবী যখন দরস দিতা নসিহত করতা সাহাবা একরাম বলে খান পড়িয়া দিল দিয়া শুনতা যেগু বুঝতা না আরো ধরতে ইয়া রাসূলুল্লাহ আপনি ওকে বুঝাইয়া দেখব তখন হুনানেওয়ালারও একটা ইতমিনা নাইব যে আমি যেসুন হয়েছি এরা বুঝছই বুঝা যাননি ভাই এই জমিনে মানুষ এরা শিক্ষিত আমি বুধ হইয়ার লাগে মাঝে মাঝে কোথায় মুখে যার হইও না আমার ওয়াজও ওলা আর আমি খেরোর মুখ সইয়া মুসলমানি দিয়ে ওয়াজ করি না নেক্সট টাইম আমার খেয়ে দাওয়াত দিতে এইটা চিন্তা আমার নাই এটি যখন মালিক আল শরীয়তর হুকুম হইল কোনো সুৎকুর মরলে সুৎকুর দি জনদা কিতা হইতো ভাই মাতই না মারলগে সুৎকুর মরলে সুৎকুর দি জনদা ওই গাঁত কোনো সুৎকুর মরছে মসজিদের ইমামরে কমিটি বাড়িতে দিলা বলে আপনি যাক একদিন ভাগাইয়া কুয়া ইগুর জনদাত কোনো বালা মানুষ না নমাদি মানুষ না কোনো হাজি মানুষ না তলবা না হাফিজ না আলিম না সব শেষ ও হেতের জনদা হেতি হরাও বাইরা মানুষ কইবে আল্লাহ এই হেতের জনদা খেডা হরাইব বলে হেতে তো সুদ খায় হেতের জনদা হেতি সুদ করে হরাই আপনি এক জনদা অনলা করিলা কোয়া না আমি মসজিদের ভিতরে কসম খাইয়া হইয়া স্টেপ লইন ওয়াজ থাকিয়া ওয়াজ হারি ফ্যাশন বানাইবা না প্রত্যেক বছর জলসা থেকে এক একটা স্টেপ লোকুয়া এক একটা সিস্টেম বানা কোয়া এক একটা প্রসিডিং বানা কোয়া যাহাতে আমার গাঁত থাকি বদমাশি হতো আমার গাঁত থাকি সুৎকুরো সংখ্যা হতো আমার গাঁত থাকি মদকুরো সংখ্যা হতো আমার গাঁত থাকি বিয়ার বাঙ্গানি দিনওয়ালা মানুষের সংখ্যা হতো ওলা এক একটা প্রসিডিং বানাইয়া তুইয়া দেখুয়া ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তি হইবা আখেরাতে গেলেও মানুষে মরার বাদে ওখান হইব যাও আমার মহল্লার এক মানুষ আসলো যার উচিত এই গাঁত সুৎকুরো সংখ্যা কমছে ও তারিখকে যদি 20 জন মানুষে 10 জন মানুষে করিলায় কোনো মেসাবর দোয়া লাগতো না আল্লাহ আপনার জন্য তো দিব হোক সুবহানাল্লাহ লেগে ওলা স্টেপ লোকুয়া ওয়াজ হারি শুনবা না ওয়াজ থাকি ফায়দা লোকুয়া ই গাঁত কোনো সুৎকুর আছে নি দেখো কুয়া ফয়লা জান বুঝা কুয়া বুঝানির বাদে মানছে না 3 মাস 4 মাস বুঝা কুয়া নবীজি হজরতে খালিদ ইবনে ওলীদের বাড়ি 79 বার গেছেন 79 বার দেওয়ার বাদে যখন হইছে না বিশ্ব নবী 80 বার দেওয়ার বাদে হজরতে খালিদ ইবনে ওলীদে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি 79 বার আইছেন হইছে না এখন আমি গোটা ফ্যামিলি লইয়া আমার আপনারা তো ইসলাম ধর্ম গ্রহণ করি আর হোক সুবহানাল্লাহ আমরা কয়বার গেছি ই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট কয়বার গেছেন ই গাঁত যেগুলো নমাজও আইছে না এগুলো ভাই কয়বার গেছেন আমরা তো খাম খালি টেকা গোনা সপ্তাহ মুটি তুলিয়া মোল্লার বেতন দেওয়া আর মসজিদের টাইস লাগানি আর কিতা খালি সেক্রেটারি প্রেসিডেন্ট ফোত ভাইলা খালি বেটাগিরি ধরিল নি না ভাই ই বেটাগিরির হিসাব দিয়া মতো দিন দেওয়া লাগবে আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট এলাকে মসজিদের জিম্মাদারি লইতে বুঝে লইবা এখানে আল্লাহর ঘর আমার ঘর নাই এখানে আল্লাহর ঘর আপনার ঘর নাই এখানে আল্লাহর ঘর আমার নানা নানির ঘর নাই এখানে খার ঘর হ্যাঁ এর লাগে এখানে জিম্মাদারি লইতে বুঝে লইবা হ্যাঁ 19টাকে বিষয় চাষা ছাড়িয়া দিত না ঈদে চাষা দেখান রং করছই হিসাবে কিয়ামত দিন আমরা ছাড়িয়া দিত না শুনু পাইব আল্লাহ বাবা নারায়ণপুরের ঈদগাহ মসজিদিনও কিতাবা বলে হেতে তো আঙ্গুরে গড়বড় করছে হেতের বিচার করে নাকে বলে হেতে কেটা বলে এই যে আঙ্গুর মসজিদের সেক্রেটারি ছিল হেটা ধরেন হেটার হ্যাঁ তখন বুধ ভাইবা আল্লাহ আত করে দিয়া ফাউ করে দিয়া ভেট করব ধোলা মশা করিয়া নিয়া আর উন্তা করে হেতের দুধ খেয়ে দিব এলাকা মসজিদ মাদ্রাসার জিম্মাদারিতে বুঝে লইবা ফাগল লইবা না খাই সেক্রেটারি উঠা ফাগল লইবা না খালি প্রেসিডেন্ট উঠা আমি 2020 ইংরেজি আপনারা পশ্চিমদার জায়গা হইতাম না নাম তবে এই ডিস্ট্রিক্টও না হ ডিস্ট্রিক্টর গফরিয়ার এক মসজিদে আসলাম ইমাম দেখলাম রমজান মাসের প্রথম জুমাত এক মধুরীরে প্রেসিডেন্ট বানাইতা করিয়া জুম্মাবারে দেখলাম দা লাঠি ছোটা মসজিদের ভিতরে আসুন এখানে হোক করে না আউযুবিল্লাহ চিন্তা করছো নি দিন খানো গেছে দুনিয়ার লোভ খানো গেছে ওই মেম্বরও ভাইয়া কইলাম ডাল মে কুছ কালা হয় ভাই প্রেসিডেন্ট সেক্রেটারি পন্থা করি মায়ের কোটটা নিশ্চয় কিতা ইনো আছে তো সমাজ হলো হয়েছে এখন এর লাগি শরীয়তর মাসলা হইল কোনো সুৎকুর যদি মরে তার জনতা সুৎকুর দি ফোড়া কোয়া এক জনতা অন ফোড়াইয়াতে কিলা কোয়া আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই এলাকাতে কোনো সুৎকুর তুকে হইতা না ভাইবানি কিন্তু লইতো কে স্টেপ যেন স্টেপ লইতা এই তো তার কুটুম তার বক্ত হে বাদর দিন যেমতে সাইর পুরুষ ইন্নি করলো আর যারা তারে গিন লাইলা এরা দেখবা তার বাড়ির সামনের খাতারা বইয়া খারি সিনার হাড্ডি গড়াত গড়াত খতরা তৈল অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল জমিন যখন বদ্দিনী আম হইব জমিন যখন বেহামি আম হয়ে যাব গিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ মানুষে করবা ও সময় তোমার দায়িত্ব হইল কোরআন নামক মেডিসিন লইয়া যাও তার বাড়ির মধ্যে তুমি যাও হাদিস নামক মেডিসিন লইয়া গিয়া তারে বুঝাও একবার বুঝে হইতো না দুইবার বুঝে হইতো না এক মাস বুঝে হইতো না 2 মাস বুঝে হইতো না আমি নবী হইয়ার 3 নম্বর মাস তুমি গিয়া তারে বুঝাও এইভাবে বুঝাইতে বুঝাইতে যখন একজন মানুষের বদ্দিনীর থাকি তুমি বাঁচাইতে পারতাই না আমি নবী হইয়ার তোমার শক্তি দ্বারা তার প্রতিহত করিলাও অর্থাৎ শক্তি প্রয়োগ করো এই গুণার থাকি বাঁচাইবার লাগি তুমি শক্তি প্রয়োগ করিলাও শক্তি প্রয়োগ করিয়াও যখন এই মানুষের গুণার থাকি বাঁচাইতে পারতাই না আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার এই মানুষের তোমাদের অন্তর তারা জমিনের মধ্যে ঘৃণা করিলাও নফরত করিলাও মুফাসসিরে কেরাম হল বলেন নফরত আর ঘৃণা যদি কোনো মানুষের করতে হয় তাহলে যে হামসায়ার মধ্যে গিয়ে হামসায়াদারি করবো ও হামসায়ার মানুষের উপরে হামসায়ার থাকি বহিষ্কার করো নাউযুবিল্লাহ ওখান করতো কোরআনে ওখান কর নবী যে হইতরা যে তুমি 3 নম্বর স্টেপ লও তারে ঘৃণা করা নফরত করা আমরা কয়জনে ঘৃণা আর নফরত করলাম আসেনি ও 2 নম্বর স্টেপ বুঝাইয়া হইছে না আপনি আপনার শক্তি অর্থাৎ 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দিলা কুয়া ও দেখবা একে সুদ হওয়া পারে একে মদ হওয়া ছাড়ি দিন একে লুচ্ছামি বদমাশি করা ছাড়ি দিন আমরা আসেনি আমরা ফুয়াকে যদি ফুড়ি বাগাই আনে তবে আল্লাহর হালা বাদ দেবা হারছে আনিয়াতে কিতা হড্ডায় বিয়া হড়াইয়া দিলাম ও যে এখন কইলাম আরো 10কে দেখছে না হেগেও কর বাবারে তার যখন ইলা হয়েছে আমিও বিনা করছে খাম আদায় করি কিতা অসুবিধা ও তো হেল যাবে ও সময় যদি হামসায়ার মানুষের দরিয়া আনিয়া ও রেংটা করিয়া যদি সুতরার ডাল দিয়া বলা হরি বাইরে দূরা দেখুন গেছলাম কি দৌড়াইয়া রায় বুরুত্তি বাড়াইয়া বুরুত্তি দৌড় তুলসলা ও দৌড়ে দরিয়া আনে যদি না বলা করি বাইরে এইটা সুতরার ডাল দিয়া নেক্সট টাইম ইলা ই গাঁও সাহস করবো নি কোনোকে এখন সাহস করার লাইন আপনারা দিলাই যাবে হালা বাদ আর হারছে খান্ড গোঠাইয়া ইয়ং জেনারেশন দিলাও ফড়াইয়া অত আরেকে সুযোগ হই শরীয়তলা কড়া পাই আমরা যেলা মনে করিলা নাই শরীয়ত আমরা যারা আতর মহিলা মনে করিলা নাই আল্লাহ হেফাজত করুক কুয়া শরীয়ত বড় টাইট এক জিনিস বড় টাইট এক জিনিস ওটা কিছু স্টেপ লইন তখন মুসলমানের বদনাম কম হইব মুসলমানের বদনাম পেপার পত্রিকায় কম দেব মুসলমানের বদনাম অনলাইন যুগও কম দেব এই আমরা বহু রমজান মাসার কত মসজিদও দেখা মাইর হয় কত মসজিদও মাইরিব সামান্য টেকা লইয়া মা টেকা লইয়া মাইর হয় না নিল হয় না তো আমরা বদনাম মানুষই শুনতো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী ফরমাই জমিন কোনো মানুষে গুনাহ করুক নাফরমানি করুক যে হামসার যে জিম্মাদার তুমি থাকবায় যে এলাকার যে জিম্মাদার থাকবার তোমার দায়িত্ব হইল এই মানুষের গুণার থাকি বাঁচাইয়া তারা নমাজি বানানি দিনদার বানানি কিয়ামতের ময়দানে প্রত্যেকজন জিম্মাদার করে আল্লাহ জিকির করব গোলাম হল আমি আল্লাহ তোমার সমাজের নেতা বানাইয়া দিছিলাম সমাজসেবক বানাইয়া দিছিলাম তোমার মাত মানুষে শুনত তোমার মাত শুনিয়া মানুষে জমিন আমল করত তোমার এলাকার মধ্যেও তো মানুষে গুনাহ করলো নাফরমানি করলো তুমি সেক্রেটারি প্রেসিডেন্টে তুমি ওয়ার্ড মেম্বার জেলা পরিষদ পঞ্চায়েত হল খানো আসলা তোমার আমি সমাজের একজন পরিচিত মানুষ বানাইয়া দিলাম এই সমাজের দায়িত্ব তুমি কতটুকু জমিন খানো আদায় করেছ যখন এই জবাবটা আল্লাহর আদালতের মধ্যে দিতে পারতায় না তোমার যতজন ভোটার হল আসলা তোমার যতজন অনুসারী হল আসলা কিয়ামতের দিন আল্লাহ যখন জাহান্নাম দিবা ও অনুসারী হলে কইবা আল্লাহ আমরা তো জমিন গুনাহগার আসলাম না নাফরমান আসলাম না ও সমস্ত মানুষের কারণে আমরা গুনাহগার আর নাফরমান হইছি রে দয়াল এই নেতা অকলরে আমার সমাজসেবক অকলরে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নাম দিতাম নাই নাউযুবিল্লাহ এমন কি যে ফ্যামিলির মায়ে নামাজ পড়েন যে ফ্যামিলির বাবায় নামাজ পড়েন অথচ মেয়ে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না কিয়ামতের ময়দানে আওলাদ হল আল্লাহ যখন জাহান্নাম দিবারে ভাই ও আওলাদে ফরমাইন আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা আয় মেরে মওলায়ে করিম আমি তো জমিনের মধ্যে গুনাহগার আসলাম না জমিনের মধ্যে নাফরমান আসলাম না রে দয়াল আমার বাবা ফজরের নামাজও দাইতা আমি ফুয়ারে আমার বাবায় ফজর তো ডাকিয়া মসজিদের মধ্যে নেন নাই আমার মায়ে দেখতাম ফজরের নামাজ উঠিয়া পড়িতা মগর আমারে ফজর তো ডাকিয়া মসজিদের মধ্যে নামাজ পড়ান নাই আপনি আমি আওলাদ অখলরে আপনি আমি পুটার অখলরে আমার অনুসরণকারী অখলরে যখন জাহান্নাম দিবা
আমরা যারা মানিয়া জমিনে চলতাম আমার মা বাবার থাকি লইয়া যারা সমাজও আমার জিম্মাদার আসলা এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামও দিছেন না অত সময় পর্যন্ত আমরাও দুদক যাইতাম না। এখন আউযুবিল্লাহ এর লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফমিন আমার উম্মত হল যখন তোমার হরু তার 7 বছর বয়স হইব তোমার ছেলে আর মেয়ের যখন 7 বছর বয়স হইব তুমি বাবার দায়িত্ব মার দায়িত্ব তোমার হরুতার নামাজের আদেশ দেওয়া প্রত্যেকটা হরুতার নামাজের হুকুম করিয়া দেওয়া। তুমি মা যখন ঘরের মধ্যে ওযু করিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইবা তোমার মেয়েরাও ঘরের মধ্যে মুসল্লার মধ্যে খাড়া করিলাও। তুমি বাবা যখন ওযু করিয়া বাড়ির মধ্যে মসজিদের মধ্যে নামাজ যাইবা তোমার ছেলেরাও 7 বছর প্রাপ্ত বয়স্ক ছেলেরাও মসজিদে লইয়া যাও। তুমি নামাজ পড়িবা ছেলে নামাজ পড়া জানুক আর না জানুক তুমি মায়ে নামাজ পড়িবা মেয়ে নামাজ পড়া জানুক আর না জানুক মগরিতা যখন তোমার দ্বারা হইয়া টুটখান্তা নাড়াচাড়া করবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার না বালি হরুতায় জমিন আপনার দ্বারা মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যদি শুধুমাত্র টুটলা না শুধুমাত্র তহরিমা বান্ধিয়াও যদি খাড়া হয়ে যায় আপনি মায় পূর্ণাঙ্গ নমাজ পড়িয়া যতক্ষণ সোয়াবর মালিক হইবায় আপনার না বালি হরুতা আপনার দ্বারা খাড়া হওয়ার কারণে আল্লাহ আপনার ডবল সোয়াবর মালিক বানাইব। সুবহানাল্লাহ পড়ো আপনারা আপনাদের 7 বছর বয়স হবে নামাজ রাতে সমান পরিণতি দান করব 7 টাকি লইয়া 10 বছর পর্যন্ত হরুতা যদি নামাজ পড়ে না কুদাম দিতে পারতে না থাপ্পড় মারতে পারতে না ধমক দিতে পারতে না 10 বছর পর্যন্ত মায়া মহব্বত হইয়া হরুতারে ধন্য নামাজি বানাও। আর 10 বছর বয়স যখন তোমার আমার ছেলে আর পরিপূর্ণ হইব আমি নবী হইয়ার এই সময় যদি তোমার আওলাদে ধন্য মধ্যে নামাজ না পড়ে আর তার লগে কুটুমালা করিও না খাতির করিও না তুমি তাহাদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও পিঠির মধ্যে ডান্ডা লাগাও আর প্রত্যেকটা 10 বছর প্রাপ্ত বয়স্ক হরুতারে আপনি জমিনের মধ্যে নামাজি বানাও। সুবহানাল্লাহ 10 বছর বাদ থেকে যতটা হরুতায় নামাজ পড়তা নাই আপনি বাবা তারে হুকুম করতা নাই পাতাতা নাই নামাজের মধ্যে আপনি আদেশ করতা নাই অতজন আওলাদে নামাজ না পড়িয়া যতখান গুনার মালিক তুমি হইবা এর থেকে ডবল গুনার মালিক মার বাবা হইবা। আলহামদুলিল্লাহ নাকি মসজিদ আইতে হরু হরু হরুতা মসজিদের নামাজ আনতায় হরু হরু ফুয়াইতা মসজিদের নামাজ আনতায় ছোট ছোট বাচ্চারা নামাজ আনতায় আপনারা জমাতে নামাজ পড়তা এটা বেশি হালাইতা এটা হালাইবার অধিকার মসজিদ আছে আর কিছু খেটখেটা মুরব্বী হল আছে চিল্লানি শুরু করেন দমক দেওয়া শুরু না খিলারে কি করে তোরে খিলা গেছে মসজিদ আইতে জি না আপনার উচিত হইল এই হরুতা যদি নিল চিল্লায় পকেটের চকলেট আপনি দিয়া বাবা চিল্লাই না আপনি বই দাও আর না আমরা তারও খাড়াও ওগুলো উচিত। পশ্চিমা কান্ট্রির যদি খেয়াল কোনো আত্মীয় স্বজন তাহলে খবর লইয়া দেখবা ইউরোপ আমেরিকা ফ্রান্স ইতালি জাপান জার্মান এটা কান্ট্রি ওখানে মাসাজিদের দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে যদি পিছনের হাতার থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী শুনিয়ে যাচ্ছি এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইবা। সুবহানাল্লাহ তার ভাষায় লেখা আছে আর মসজিদের দেয়াল লেখা আছে আমরা দেখবাই যে মুরব্বী হরুতা মসজিদ আইলে চিল্লাইতো এই মুরব্বীরে দেখবা সর্বরাতর রায় তো আত 2 হরুতা তো খান্ড 2 হরুতা তাই না এখন 5 জন খেনে ঘন্টা ঘন্টা 5টা হইতা করিয়া 5টা কইছো হ্যাঁ কিদাসিন মৃত্যু সাহেব এতে খাওয়ার পালা ভাই নামাজ পড়ে তারার বাসায় লেখা আছে হে এলাকার মানুষ মসজিদের ইমামে জমা শুরু করলে হত্যা বিশে চিল্লাও পা ইগো মসজিদ হামাও কাইয়া ইগে চিল্লাই তুই মসজিদ চিনতো আল্লাহ চিনতো আর আমরা হত্যা হইতে দেখি লেকিন নবীর আদেশ 7 বছর হত্যারে আপনি নামাজের কথা হইতা আমরা 7 বছর এখানে দেখে বিয়া বয়সে আছে ওকে নামাজ পড়ে না দেখতে খালি ভুলে বাড়িতে লাসরা চলে কইলা দোকানে চলে দেখা হয় দিতে পুরো আগে সাদা সাদা লুঙ্গি লাগাইয়া ফলা করে স্প্রেস করে মারিয়া আসসালামু আলাইকুম মেসা ফলা আসেননি মেসা বুদ্ধি
দিলাই সাবর কিংবা ঘটনা করতো লাগি না 7 বছর আপনি হইতা নামাজের কথা হইতা এটা মা বাবার দায়িত্ব এটা আপনি হইতা যদি হইন না এই হইতা সম্পূর্ণ দায়বদ্ধতা কিয়ামতের দিন আপনি নেওয়া আর কোন দায়বদ্ধতা বুঝেন উমদা হইয়া উল্টা হইয়া লাগে এই কিয়ামত এই হইতা নামাজি বানায় আজ এখনো পর্যন্ত আমরা দুঃখ লাগে গোটা পারস্পরিক সবাই মুক্ত মেহনত হওয়ার বাদেও এখনো কোনো এলাকার কোনো বেটা মানুষ বলে মসজিদের ইমাম যাওয়া চলতে পারে সরল লাগে তো খারাপ না এখনো কোনো এলাকার কোনো পুরুষ বললে দেখি ইমাম সাহেব রাত 12টায় উঠে গোসল দেওয়া কবুল করতেও পারে না করতে পারে ওকে আপনার আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করিয়া শুকুর ভানি বলে আল্লাহ আমার বাপরে জমিন থেকে নিচন গিয়া আমার বাপর কবরের দিন থেকে ওখানে আসার দিন থেকে বানাইও খোদা কি কসম এই দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়া কবুল হইয়া আপনার কবর থেকে গিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত কাটো আল্লাহ মায়া করবো সুবহানাল্লাহ আমার কয়েকটা করে বাপের উত্তর দক্ষিণ ডাক্তার আর হে লাগার মধ্যে ফেসবুক স্ট্যাটাস লাগায় আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম আজ থেকে আমার বাবা নামক ছায়াটা দুনিয়া থেকে চলে গেল ঠান্ডার গরম ঠান্ডা আল্লাহ সুতরাং ঢাক দিয়ে বাইরে ফেসবুক স্ট্যাটাস লাগানো লিখিতে সময় তার উচিত নাই আমার এটা মানে ভালাইয়া তুইয়া গোসল করা বাপর লাশ পার করিয়া কাপড় পুড়িয়া গোসল দেওয়াইতো আর পারে হে উজু করিয়া তার বিয়ে দিতে হতো এখন পিতৃহীন হয়ে গেলে কিতাব উঠতে আসলো আজকে তুমি প্রধানমন্ত্রী দিতে আসলো হ্যাঁ ছাড়ল আওলাদ নামাজি বানাই আওলাদ ব্যতীত কোনো মা বাপ জন্মতেই জটে দেখিও নুলাই তোর ফের নুলাতে নুলাই তো আমরা দাম করে বুঝাছে মসজিদের ইমাম করে কত ভালো করে টিভি দেখায় দেখে দেখলা গ্রিল লাগায় টাইট লাগায় রোগ করে মেশাব টিফিন মজাও দিব আপনি কেন বুঝলেন না শুক্র টিফিন তেল বেশ থাকে হ্যাঁ এর লাগে তো আমরা তো আসসালামু আলাইকুম শুক্র আসসালামু আলাইকুম মতকুর মেশাব বুঝে কিন্তু দোয়া করে তো হাতে আর হাতে বেজালি বানাবে সমাজ বলো এই সমাজে তো প্রধান্য তারা দেওয়া হয় দেখো দুনিয়ার সবচাইতে বড় বাটপা আর ওদের ভাষ্যটিকে বানিয়ে দেওয়া হয়ে সমাজসেবী আল্লাহ বলা মানুষ আওলাদ বানাই ওটা হতো নব্বা তুমি দেখিয়া এটা হাবুটি নেওয়ার শুনিয়াস ইদার মসজিদ আনতা আপনি আমার ভাষা দিদিরাম কত খাই সবলা কি সিটা ধুকতা দেখা হইছে নইছেন আতই না হ্যাঁ এই বান্দা আমরা সারা আইছে তারা বুয়াত রেডি সাসায় বলতে না আমার আর সন্ধ্যা দেব গোরা লিখি আছে সাসির দাঁত নাই কিন্তু সাসা মায়া আছে না আমরা শুনে করছি না হ্যাঁ করছো না তো ভালো আলহামদুলিল্লাহ বেজারি শুনে আমাতে এর লাগে প্রত্যেকটা হরুতার নামাজি বানাই ইনশাআল্লাহ হরুতার নামাজি বানাই এই হরুতা আমরা ফিউচার পাই আমি আমার কথা হইয়া আমি আপনার দোয়া করার জন্য দিতে পারতাম না খোদা কি কসম আপনার দোয়া যদি আপনার দারবিয়ে তিলাওয়াত করে আপনার মেয়ে যদি আপনার দারবিয়ে তিলাওয়াত করে নামাজ পড়ে আসে কুরবান এক ফুটা বলায় আল্লাহর কসম হইয়া প্রত্যেকটা হরুতায় আপনার দোয়া করিয়া বা মা বাবার জন্য তো দিতে পারবো সুবহানাল্লাহ আমি ভাবতাম না আপনার বেশি আমি আমার ব্যক্তি দিয়া হরুতা আপনার মসজিদ আইতে সময় হরুতা মসজিদ আমরা তো আমি চাই প্রত্যেকটা জেনারেশন আমার উদ্দেশ্য একটাই খেয়ে আহলে সুন্নাত খেয়ে নতুন খেয়ে জমি আমার বেটার না আমার বেটার হলো প্রত্যেকটা উম্মতে মুহাম্মদী এক টেবিল থেকে বাদ দিয়ে দিত আপনার পীর খেয়েছেন আপনার বেটার ভাই আমার পীর খেয়ে আমার বেটা কিন্তু যখন দিনের ক্ষেত্রে আওয়াজ উঠিব তখন যে সময় উঠে আসে দেখিয়া এক মাস আগে যখন শিক্ষার দুইটা হল তারে কিতাব পড়াইছিলাম তারা এই সময় বুঝলো তুই আহলে সুন্নাত দোয়া বুঝলো তুই দোয়া লোহার বুঝলো তুই জমি দোয়া বুঝলো কিতাব হয়েছে তুই মুসলমান আল্লাহ ওলা তাফাররাকু ও দুনিয়ার মানব জাতি হল উম্মতে মুহাম্মদী হল তোমরা ধরো আমার বসিরে মজবুতি সহকারে ঐক্যবদ্ধ হইয়া ওলা তাফাররাকু জুদা হইয়া এই কোন সংগঠনটিতে আপনার বেটার হয় মাসাজিদ মাদারিস মারাকি খানকা মক্তবগুলা ঈদগাহগুলা মাজারগুলা কবরস্থানগুলা বাসাইতে আমরা ঐক্যবদ্ধ হইয়া জাপিয়া পড়তে লাগবো ইনশাআল্লাহ আমরা সম্পত্তি বাসাইতে হইলে দিন বাসাইতে হইলে কোরআন বাসাইতে হইলে এক ফকির
ইমান এক নবীর উম্মত এক আল্লাহর গোলাম হিসাবে আমরা কর্ম করিয়ে দিতাম ইনশাআল্লাহ। আমরা আমাদের এই জিনিস ছাড়ি দিতাম ফের করে তো এটা আপনারা বলবার কমাল এটা তোরা তুমি প্রিয়া ব্যস্ত হইতো অর্থ হইতো তুমি আমি বললে আমার হাম উম্মতে দিন হইতো আমার হাম উম্মত তোমাদের হইতো আল্লাহ আমাদের সুযোগ দিছে বুঝাইবার কি আমার প্রতি যদি হওয়া যাবে চাই কিন্তু বেশটা দিতাম যাবে আমার দায়িত্ব বুঝাই তাই খারাপ পক্ষ বলা ধরতার মাঝে বানাই নামাজ আপনার ফর্দে আই আপনার কালকে যে রাইট গেছে এই রাইট ছাড়া রাইট দিয়ে আবার করইন না কোনো অসুবিধা হইতো না কিন্তু যদি এসার নামাজ যদি আমি উঠিও রই আর আবার এই বছর নামাজ পড়ি লাগে তো নবী যে ফরমাইন আপনি আস্তা রাইট এবার করছো বলিয়া না আমার আমার লেখা হইব খুব সুবহানাল্লাহ আমরা প্রাণ আছে নামাজ পড়ি নামাজ পড়তে দিন না আপনি না নামাজ পড়ি না একদিন হ্যাঁ সবে বরাত রাইট দিলো তার লাগে সে বলে বাদ পেশ করি তবে কোন নেশাবে না আপনি এই নেশাবে না আপনি বিয়ার যাবেন না ইবাদত করতাম এতে কিতাব পড়া হয় নামাজ পড়া লাগাইতে না হ্যাঁ হুজুর পুরো আইতে বাদ তোরা যে বলি সবরা তো রাইতে তো তবে করুন কিন্তু আপনি ফরজ নামাজ দিয়া যদি সারা সবে বরাত তোরা ঘটাইলে খাইলাম শিক্ষা সর কিসা টাকা সর কিসা কাম লাগাইয়া গেলাম মাঝ রাইতে একটা বাড়ছে কইলাম সাহেব নামাজ আইতে বন্ধ করে লাগবে বলে হেলে হুজুর মানুষের ইবাদত করতে হচ্ছে তখন আমি যদি আজ উঠি তো আরেক ঘন্টা খাম একটা বাজে মাসে তাদের করতো কোন সময় আজকে রাত যেহেতু মানুষের ইবাদত করতো তখন আস্তে রাত পাইপ বাজার ইবাদত রাখছে মাতই না করে না বলে করতে করতে পারে ভাই ফোন করি যাই ইবাদত করতো মানুষে বলি তো ভাই ইবাদত করুক সব পেশ হইবা আল্লাহ মাফ দিব বেশ মানুষের আশা করে দিয়া দিব অবশ্য মানছ কিন্তু লাগাই লোকটা কি করে লোকটা কি আপনারা যে লেখা আছে রেয়া বানাইছে কতখান ডিস্টেন্স হইলাম রাত 3:30টা হলাম মাইক বাজে এই মহল্লা মাসে রাজবাদ করছেন মাতই না করছেন এগারো মাসের বুঝে দেড় লাগে হাইলা হাত মাসের ট্যাক্স দেন আপনারা যে সিস্টেম আমি দেখিয়া 2012 ইংরেজি দেখিয়া রাইট যথেষ্ট 11টা মতো অনুবাদ করে হাইয়েস্ট 11 এর দাম বেশি না গিবে আবার আপনারা দিল থেকে শুক্রিয়া জানাই মুবারক জানাই ওরা সিলসিলা জারি রাখবেন ইনশাআল্লাহ মোতবা আমার ঘর নসিহত হলো রাইট ঘুমা আবার বুঝে মারো আমার শিক্ষার রূপে দিয়ে আসতে হবে ভালো হয় দেখে রাইট আরেকটা বলতে পারবো বুঝে মারবো না অবশ্যই এর লাগে ভাই নামাজ আমরা ফরজ সুন্নাত আতই না কেন নবী যে ফরমান 7 বছর তোমার হরতারে তুমি হুকুম করো 10 বছর পর্যন্ত কুদাম দিও না দমক দিও না মারামারি তুমি করিও না আর 10 বছর বয়সে যখন তোমার হরতায় নামাজ পড়তো না আমি নবী হইয়া নিকুল গাত তোমালা তুমি করিও না বাবা বাড়ির সিংলা লইয়া সুতর ডান্ডা লাগা ওগুর শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া তুমি বাবা 10 বছর বয়সের ছেলে আর মেয়েরে বাড়ির মধ্যে নামাজি বানাও সুবহানাল্লাহ হযরতে লুকমান হাকিমে দুনিয়ার জমিন থেকে যাইতে সময় আমার ছেলেরে 4,500 নসিহত ঘরের মধ্যে করিয়া গেছেন যে ভাই এর মধ্যে নসিহত গুলার উল্লেখযোগ্য থাকার কারণে আল্লাহ হযরতে লুকমানের মতো মানুষ কোন ওলি আসলাম কোন নবী আসলা না কোন সাহাবী আসলা না গুরুত্বপূর্ণ একজন মানুষের নাম আল্লাহ কোরআনুল কারীম দিতে গিয়া একটা সূরা আল্লাহ দিয়া দিলা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জন্য যত বড় বড় ডক্টর হলই পারে ভাই যতক্ষণ পর্যন্ত হযরতে লুকমান হাকিমের থিওরি নামাজে পড়িছে না ততক্ষণ পর্যন্ত এই মানুষ ডক্টর হইতে পারতো না সুবহানাল্লাহ তোমরা যে সময় ডাক্তারি পড়ানি হয় এই সময় লুকমান হাকিমের চারটা দোকানি হয়ে যায় নাম লুকাইয়া আপনারা বুঝতে পাওয়া আর ইবনে আমি তো মুসলমান না এর লাগে বাজারে গেলে আপনারা কিছু লেকচার ক্যাম্পাস আর আপনি মুখে জানি হেকিমি দাওয়াই কিতাব আতুই না খেলে হেকিমি দাওয়াই নাও হেকিম নাম কই মুসলমান কইলে হয় হিকে হয় না নাম মুসলমানের কে লয়াম গো অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে একটা সূরা আল্লাহ দিয়া দিলা সূরা লুকমান 21 নম্বর পারাত আল্লাহ সূরা লুকমান দিয়া দিলা অথচ লুকমান হাকিমের বর্ণনা দিতে গিয়া তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরে কেরাম বলেন রে ভাই লুকমান হাকিমের চেহারা বাসাইতে মায়া লাগতো না হোক তেড়ামকা উঠকু দিকে ফাটামকা দেখতেও খালায় তো বাট্টি মানুষ ঈদ বানার কোনো মেয়েরাজ দিন লুকমান হাকিমের মতো মানুষের দেখিলাই জামাই দেওয়া তো দূরের কথা দুনিয়ার প্রভু পর্যন্ত হতো নাই সুবহানাল্লাহ
ওলা লোকমানে হেকিমে আল্লাহ দাম দিনা দুনিয়ার মানুষের দাম না দেওয়ার কারণে লোকমানে হেকিমে মাত্র চাকরি রাখতা বকরি রাখতা আল্লাহ আমাদের তো ইজ্জত একমাত্র তাকওয়ার কারণে দেওয়ার কারণে আল্লাহ কুরআন কারীমের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী তোমার কালামুল্লাহর মধ্যে একটা সূরা আমি দিয়া ও সূরাটা যদি তোমার উম্মতে একটা বার পালা করে রিসার্চ করিলাই এই উম্মতের আওলাদ কোনদিন জন্য বিভ্রান্ত হইতো না সুবহানাল্লাহ ও লোকমানে হাকিমে তার ছেলের নসিহত করেন ইয়া বুনাইয়া বিস সালাহ ও আমার ছেলে আমি বাবা তোমার জন্মের মধ্যে নসিহত করিয়া তুমি যথাযথভাবে জন্য নামাজ আদায় করিয়া যাইও পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া যাইও কারণ যত মানুষ আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিব তার নিজের সম্মানিত কপাল লাগাইয়া আল্লাহর কুদরতের কদম যত গোলাম হবে সজদা দিলাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে আল্লাহর নৈকট্য লাভ করব সুবহানাল্লাহ দুনিয়ার কোনো আমলে দুনিয়ার কোনো সাদাকাতে দুনিয়ার কোনো আমলে আল্লাহর নৈকট্য লাভ হওয়া সম্ভব হয় না কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হলে যখন সুন্দর করিয়া দুপরিয়া আল্লাহর কুদরতের কদমে মাথা নত করিয়া গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া যখন ডাক দিলায় আল্লাহ আরশে আযম থেকে জবাব দেন হামিদানি আবদি ও আমার গোলাম দুনিয়ার প্রত্যেকটা মানব জাতীয় বিছানার মধ্যে ঘুমায় তুমি কোন কারণে সুন্দর করে ওযু করিয়া আমার কুদরতের কদমের মধ্যে সজদা দেরায় তাই যখন দুইটা সজদার মাঝখানে গিয়া বইয়া আল্লাহুম্মা গফিরলি ও দুআ খান্তা যখন করিয়া হয় আল্লাহ আমার মতো গুনাহগার গোটা নারায়ণপুরের মধ্যে খেও নাই আমি গুনাহগারে তোমার সামনে খানায় সজদা দিয়া তোমার কাছে দিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানায় তুমি মাফ করিয়া দিলাও আল্লাহর নবী বলেন নামাজটা কি বাড়িয়ে দেই আগে আল্লাহ তোমার জীবনের গুনাহে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছে না তত সময় পর্যন্ত আল্লাহ তোমারে মাফ দিত নাই সুবহানাল্লাহ সম্মানিত হওয়ার লাগে আছে তারে ও হযরতে লুকমান হাকিমে উনার ছেলেরে ফরমাইয়া বুনাইয়া আকিমিস সালাহ বাবা তুমি বেশরিয়া নামাজ পড়িও আল্লাহর কুদরতের কদমে সজদা দিও আর একটা শিক্ষা দিয়া দিছে আমারে তুমি দেন বাবা হলো কিয়ামত পর্যন্ত তোমার তার আওলাদের দিনদার মুত্তাকি বানাইতে হইলে তুমি তাই ওখান বাবা তুমিও নামাজ পড়ো অর্থাৎ নামাজ একমাত্র ইবাদত যে ইবাদতে আল্লাহর সবচেয়ে বেশি খাসে দিতে পারে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর শেষবারের মতো যখন খাবে দেখার লগে লগে আল্লাহ রিকোয়েস্ট আল্লাহ দুনিয়ার জমিন থেকে কোন আমল খাতা তোমার সামনে করলে দুনিয়ার সব চাইতে বেশি তোমার নৈকট্য খাতা লাভ হইব আল্লাহ লগে লগে ফরমায় ইমাম মুহাম্মদ আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার একমাত্র আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিও আর দুই নম্বরে বেশি বেশি করি আমার কুদরতের কদমে তুমি সজদা দিও ও দুই আমলের দ্বারা তুমি আমার নৈকট্য লাভ করতে পারবা সুবহানাল্লাহ আর যে ভাগলে আল্লাহর নৈকট্য লাভ তুমি হইতে করিলে রে ভাই ওটা দুনিয়ার মানুষ এইগুলো গালি দেব দুনিয়ার মানুষ এইগুলো হেনস্থা করুক না কেন আল্লাহ তার সম্মান গভীরে কোনোদিন ক্ষমাইতা নাই আর মারা যাওয়ার বাদেও তার কবর আযাব দিতা নাই সুবহানাল্লাহ দেখে নামাজ শুরু করিবা নামাজ পড়তে পর নবী যে হাদিস শরীফের মধ্যে ফরমায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমাল কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমাল কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের আমলের দিক দিয়ে আল্লাহ যে হিসাবে দিবা ও হিসাব হইয়া তাহলে একমাত্র নামাজের হিসাব ও নামাজের হিসাব যদি যে মানুষের ওখান সঠিক হইব নামাজের হিসাব ওখান যত মানুষের সুন্দর হইব আল্লাহ বাকি আমলের হিসাব সুন্দর করবা আর যে মানুষের নামাজের হিসাব হইতে ফেরাসেরা হইতে পারে ভাই এই মানুষে বাকি দুনিয়ার যত আমল করুক না কেন এই মানুষ কোনোদিন আপনার কিয়ামতের মাঠে নামাজ হইয়া জন্নত যাওয়া সম্ভব হইতো নাই আলহামদুলিল্লাহ আল্লাহকে নামাজ পড়বা নামাজের হিসাবে আপনি সহজ করবা কিয়ামতের মাঠে গেলে যাতে নামাজটাকে আপনি স্মরণ পাই না নামাজে আপনার সঠিক সুন্দর সিস্টেম দিতে পারে ওলা আপনি লাইন কমিনো করিয়া যাবা তো নামাজে আপনার কবর থেকে লইয়া
কিয়ামতের মাঠ পর্যন্ত সম্মানিত করে। নবীজি ফরমায় নামাজি বান্দা যখন বেশি নামাজি ভাগল কোনো মানুষ যদি মরে যায় কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তোয়ার বাদে 40 কদম মানুষ যাওয়ার বাদে তখন সওয়াল করা হয় তখন উম্মতে মুহাম্মাদির মাঝে কিছু উম্মত হল তাকবা এরা ফেরেশতার অধিকার বলে কিরা কি সূর্যের অস্ত দিকে ডুবি যার গিয়া আসরের নামাজ আমার কদা হই দিব বাবা দয়া করে এখন মুসল্লা দাও আসরের নামাজ আদায় করতাম খুব সুবহানাল্লাহ। আল্লাহ অধিকার করবা ফেরেশতা হল এলাই আমার বন্দার কবর বেয়াবার কিতা রিনো জ্ঞাত আর বিপদি বলে কিলা ইগে হয় মুসল্লা দিতাম নামাজ পড়তো আল্লাহ বিলাইও আর মুসল্লার দরকার নাই সোয়ালের দরকার নাই আমার বন্দার কবর খান বেশ বানাইয়া দিয়া বেশ তোর লোকের সম্পর্ক লাগাইয়া দিয়া তুমি আর ঘুরিয়ে আই যাবো কা সুবহানাল্লাহ। অতটুকু নামাজ ফেসিলিটি আর দিল নামাজ পড়ি বলবো এলাকে আপনার নামাজ পড়ুক গোর থেকে এসে নামাজ আদান হইলে ওয়াই বলে দিকার হোক আপনি জি আপনার খাম হইছে নি বলে জি হয় বেতে নামাজ পড়ি লাগবো আমি নামাজ পড়ি আইয়া আপনার কাজও সাথে স্বামী বউরে আমার সাথ দেওয়া তো হারাম না হালাল বরং সোয়া আমরা এই দোকানের বেটাইতে সাথ দিতে হাম থেকে উল্টা হারি চল এলাকে আপনি নামাজ আপনি পড়ুক ওয়াইফে নামাজি বানাবো আপনি পড়ুক হরুতা নামাজি বানাবো ই মহল্লার দ্বারা নামি দামি মানুষ আছেন যারা খোদার দাম মহল্লা দুবাইলে মানুষের হলে এরার কাছে আমার রিকোয়েস্ট হইব আপনার খুদাম কেন নয় তাহলেও আপনি মায়া করে নামাজ বানাবো কারণ আপনার যেহেতু খোদার দামই বন্ধায় না লাগে আপনার উপায়ে তখন তো শুনি ওটা নামাজ পড়ছে না ভাই সব নামাজ পড়ি চলি বলে না দেওয়া এগুলোকে পড়ি একদিন হয়তো হুঁচেরা অসুবিধা দেখা যাব 2 দিন হুঁচেরা 3 নম্বর দিন আল্লাহ কবুল হয়ে দিবা লাগে মেহনত করবেন মানুষের তো জানিবার কথা না মারার কথা না আর এই 3 দোকান উপাইয়া গিয়া বাবার কাঠ উপাইয়া বদনাম করার কথা না শুনে তো বদনাম না হচ্ছে তারা বুঝা পড়া হ্যাঁ আমার আজ আমরা মসজিদে নামাজই নাই থেকে আজ মসজিদে পড়লো যাবে আজ 3 দিন আগে উত্তরপ্রদেশ মদিনা মসজিদ 7 তলা বিশিষ্ট মসজিদ ও বাটা মসজিদ বাকি বলে কিতাব আমরা তো খালি নামাজের লাইন নাই নামাজ আসে পড়েন না এই কত সুন্দর মসজিদ বানাইছিলাম খুশ হয়েছি কিন্তু মসজিদ সুন্দর মসজিদ আবাদ হলো জমাত তার আবাদ জমাত তার ওখানে আবাদ হলো যুব সমাজ তুমি নামাজ পড়ো মুরব্বী এখন তো সময় গেছে গিয়া তখন হুজুর তো আইবে বাক্কা সময় ডর লাগে পেশারে বাড়ি মারি দিব হাড় করে দিব বুট কি তুমি যাই তো নামাজ নবীজি ফরমাইলেন এক যুবকের নামাজের এতটুকু দাম এক যুবক যখন সজ্জাত হয়ে যায় আল্লাহর আরশে আজিমে খাবার এতটুকু দাম ফেরেশতা দিকা আল্লাহ আরশে আজিমে খাবে কেন বলে দেখ সাইয়া আমার যুবক গুলাম আমার কুদরতের কদম মাথা নত করে দিচ্ছে সুবহান আমরা নামাজ নাই আমরা খালি বাইপাস সেলফি তোলা আমরা খালি মোটরসাইকেল দিয়ে খালি ফুটানি আর বেটাগিরি করা না তোমার সিদ্ধার দাস তোমার ভালো দাস তোমার ভালো যখন লাগি যায় বুঝিয়ে ওলা হওয়া এই নামাজ ছাড়া আল্লাহ এই নামাজ প্রিয়া জন্য তো লাইন কি ওর দুয়ারে ভাই আমি আমার চিন্তা হই যে আমরা এই আপনি দেখুন বর্তমান যুগর বাংলাদেশ ফুলতলি সিলসিলা বড় সাহেব দাদা হজরতুল আল্লাহ হজরত আল্লামা এমাদউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া যার লোকে আমি একদিন ঘুরেছিলাম উনার আমল আর আখলাক আর ব্যবহার বিচারে দেশটাই দিয়েছি ও বয়স আর আমার মাছটা বলিয়া রাই নামে আপনার বরাবরি আকাবিরি যারা আছে মুরব্বী বয়স যারা আছে চাহে মারতে সরিয়া হোক চাহে জমিয়ত হোক আর চাহে আলোচনত হোক এরা আমল এখন সেই গিয়ে আমরা আমল করছি মুরব্বী হওয়ার বাদে ওরা নামাজ পড়ে নাই টুইয়া গিয়ে লাঠি করতে করতে বসতে যায় কি নামাজ নামাজ ছাড়া আপনি জন্য তো যাইও নাই আমার পুষ্ট হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের সিফাত বয়ান করতে গিয়ে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত হইল মুমিনের গুণ হইল যখন যথাযথভাবে ধর্মের মধ্যে নামাজ আদায় করা আদান লোকের লগে কোনো মুমিনের ধর্মের মধ্যে ব্যস্ততা দেখাইতো না কোনো মুমিনের পেরেশানি দেখাইতো না মুমিনের সিফাত আর গুণিয়া তার ধর্মের মধ্যে যথাযথভাবে নামাজ আদায় করব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আমারে খানায়ে কাবার সেখান থেকে মেরাজ পর্যন্ত নিয়ে গেল আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল আল্লাহ আমার পৌঁছাবার করে মেরাজ নামে জমিনের মধ্যে ঘোষণা দিলা কিন্তু উম্মতে মুহাম্মাদের নামাজে তালা সালাতু মিফতাহুল জান্নাহ অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন
দিনে আমার মুমিনে যখন তুমি নামাজ পড়ব এগুলি আল্লাহ মেরাজের সওয়াবে সওয়াবিত করবা সুবহানাল্লাহ অর্থাৎ মুমিনের মেরাজ হইল নামাজ মুমিনে যখন আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সজদা দিলা আর চকুর পানি ফেলাইয়া যখন আল্লাহ এই জমিনের মধ্যে দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করি নাই তোমার কুদরতের সামনে এখন আমার সম্মানিত মাথা নত করিয়া তোমার কাছে আমি গুলাম তোমার কাছে মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খারাপ করে মাফ করিয়া দিলাও আল্লাহর নবী বলেন মুমিনের চকুর পানি চোখ থেকে জমিনে হতে দেরি হইব মগর মুমিন দে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতা নাই সুবহানাল্লাহ আল্লাহ কি আল্লাহ নামাজের কথা কোরআন করিও 82 বার কইছে ও উম্মতে মুহাম্মাদি নামাজ ওখান তোমরা আদায় করিও নামাজ ওখান তোমরা কায়েম করিও নামাজ ওখান তোমরা প্রতিষ্ঠিত করিও যথাযথভাবে তোমরা নামাজ পড়িও আমি আপনার সামনে বলেছিলাম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ আল্লাহর ঘরে তামিল করে তারা আল্লাহর এই খাল্লা মানিয়া চলে তারা আল্লাহ তাআলার এই খাল্লা মানিয়া চলে আখিরাতের মাত্রে বিশ্বাস করে 3 নম্বর গুণ এদের মধ্যে পাওয়া যাইব এরা যথাযথভাবে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবা আর 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আতাত যাকাত এরা আমি যখন সম্পদ মালিক বানাই আমি যখন টাকা পয়সার মালিক দুনিয়ার মধ্যে বানাইলাই এরা আমি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে যাকাত আদায় করবা আর 5 নম্বর হইতে বললাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহর ঘর দ্বারা দুনিয়া তামিল করে আল্লাহর কুদরতের কদমের মধ্যে যারা সজদা দিলাই আমি আল্লাহ তাআলা কইয়া দিয়া এরা আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো বেটারে কোনো দায়িত্ব নাই আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ব্যতীত দুনিয়ার কোনো নেতা মন্ত্রী হল থাকি লইয়া দুনিয়ার কোনো শক্তির দায়িত্ব নাই সুবহানাল্লাহ এরা মসজিদ বানায় এরা আল্লাহ ব্যতীত ডরায় না এলাকে উম্মতে মুহাম্মদিয়ে ঈমান বেচতে জানে না জীবন দেওয়া জানে ঈমান বিক্রি করা জানে না উম্মতে মুহাম্মদিয়ে মগর নিজের জীবন স্বেচ্ছা হাসি মুখে ইসলামের রাস্তা দিতে রাজি থাকে সুবহানাল্লাহ এটাই তো মুমিনের গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আমার মুমিন বান্দা বান্দি যারা তাকওয়া যারা মসজিদের জমিনের মধ্যে তামিল করবা এরা আল্লাহ ব্যতীত খেবরে ডরাইতো নাই ও ফাস গুণ তোমার সেটার মধ্যে পাওয়া যাইব ও তো উম্মতে মুহাম্মদিদের পাওয়া যাইব আল্লাহ আরেকটা সুসংবাদ সমস্ত মানুষকে জানিয়ে দিতরা ফাকুলা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন এরা মধ্যে যদি ফাসটা গুণ পাওয়া যায় তারা আল্লাহর ঘর ওখান থেকে তামিল করিয়া যায় এরা নাম ওখান আমি আল্লাহ ওলাইনের মধ্যে লিস্ট করবো ওলাইনের মধ্যে অন্তর্ভুক্ত করবো যারা এই জন্য হেদায়ত প্রাপ্ত মুসলমান আসলা আর যারা হেদায়ত প্রাপ্ত হইয়া তুমি তাকে গেছ এরা নাম ওখান হেদায়ত প্রাপ্ত লিস্ট অন্তর্ভুক্ত করবো সুবহানাল্লাহ আমরা ইমানদার মুমিন দুনিয়ার কোনো বেটারে পরোয়া করি না করি একমাত্র আল্লাহ তাআলারে কারে পরোয়া করি ভাই আল্লাহ তাআলারে লাগি জমিন এখনো আমি দেখছি আমার মুসলমান ভাইয়ের যারা আসুন এরা আল্লাহ ব্যতীত ডরে না হ্যাঁ হয়তো দাড়ি রাখেন না হয়তো নামাজ কম পড়েন কিন্তু এরা আল্লাহ ব্যতীত ডরে রাখেন এরা ভিতরে ঈমান আছে তখন মসজিদ বানায় মাদ্রাসা বানায় দুনিয়ার সমস্ত বাজারে প্রতিঘাত প্রতিঘাতের মোকাবেলা করিয়া আল্লাহর ঘর বানাইয়া করিয়া রাখেন লড়াই আল্লাহরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ লাগি সমাজ মানুষের মাসাজিদ যখন কায়েম করে কত বেটাইতে কত মাত্র দেখানো এটা তো আল্লাহ বলতে আমার বান্দার গুণ আমার মসজিদ বানানোওয়ালার গুণ এই মক্কাতুল মুকাররমা যখন আব্রাহাম বাদশাহ ধ্বংস করার আসলো এমন থাকিয়া আল্লাহ রক্ষা করছে হারে দিয়া আবাবিল ফাঁকি দিয়া আর দিন খানায় কাবার খাদিম আসলা ইনসাফি সমুদাইয়া দিয়া তো আল্লাহ আমার তো আর শক্তিও নাই আমার তো কিচ্ছু নাই তোমার কোনো সব তোমার দিয়া দিয়া তোমার কোনো হেফাজত তুমি করিও সুবহানাল্লাহ ধরে বললাম সুবহানাল্লাহ খেয়ে আসলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিব কোথায় ফেলা আল্লাহ আমার তো নেতাও নাই সেটাও নাই আমার তো কোনো চিহ্নও নাই আমার তো শক্তিও নাই তোমার কোনো খাদিম মালাইকা হিসাবে হেফাজত করতাম আমি তো যতদিন মার্সি করছি এখন জায়গায় ধ্বংস করতাম ও তোমার কোনো সাবিত তোমার দিয়া যাইয়া তোমার কোনো হেফাজত তুমি করিও সুবহানাল্লাহ হেফাজত করছেন আমরা ওলা হয়ে যাই না আমরা ওলা ইমান হয়ে যাই না আমরা ওলা যোদ্ধা হয়ে যাই না আল্লাহ আমরা মসজিদ রক্ষা করবো না
আইন হইয়া দেয়া কোনো যতজন মানুষ আসো এক বাক্যে বাসক নামাজ মাইয়া ফরক কাটাইলি আল্লাহর কাছে হামদ কোয়া ইনশাআল্লাহ তাআলা ভারতের জমিন থেকে কোনো বেঈমান বাচ্চার ক্ষমতা হইতো না সব সম্পত্তি নিত তো দূরের কথা ইধারে আল্লাহ রেস্তের আপনি করবে ইনশাআল্লাহ করবো না এলাকা ঐক্যবদ্ধ হই নামাজ মসজিদে জমা আপনি ফরক কোয়ার দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার ইচ্ছা গতবার থেকে ইবাদত করেন আল্লাহ আমার গুনার কারণে আপনি আমার মাসাজিদগুলো ছিনাইয়া বারবার করবেন বারবার দোয়া এলাকি আমি দোয়া করে দিতাম আল্লাহ তাআলা মুমিনের সিফাত বয়ান করতে গিয়ে ফরমায় ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের সিফাত ইয়া তাহলো আল্লাহ তাআলা যত মাল দেয় সম্পদ দেয় এরা আমার রাস্তার মধ্যে সদকা করে মুমিন ব্যতীত কোনো মানুষের টাকা মসজিদ লাগে না আমি ফার্স্ট কইছি যে একমাত্র এরা টাকা মসজিদ লাগে যারা ইমানদার এলাকি আপনি বলা হয়েছে ইয়া দেখো কত বেটাই তো টাকা মসজিদ হয় তার তো ভাই থাকে বাউন্ডারি ওয়ালো তাহলে পিনর গাতো আন্দাই লোক পেশা বলে লাগে মসজিদ লাগে না এখানে এরা ইমানদার আর আল্লাহ করিম নামা ইয়ামুল মাসাজিদ আল্লাহ মানা মানা বিল্লাহ এরা পয়সা হলো লাগে তারা আল্লাহর করো আল্লাহর এক আল্লাহ এই মসজিদ আপনারা বানাইছেন শুকরিয়া নামাজি বাড়া দোয়া কমিটি যারা আছেন আমি আপনার দিল থেকে দোয়া করব যদি আপনারা মেহনত করেন যুবক কোন মসজিদ নামাজি বানাই ওতার নামাজি বানাই ওতার লোকর যেটা আছে আপনি মসজিদ বান্ধিয়া দোয়া মানে ভাগা দিন আর বুঝাইয়া দোয়া ওটা নামাজি যুবকের আলহামদুলিল্লাহ আমার বরাবরের যুব সমাজ আছে ভাইরা সেই তো থাকলেও ইয়ার মানব ওখাই বলবো হাজার বলেছে হুজুর সবে রাত কোন দিন হুজুর নামাজ কোন দিন হুজুর আমরা নামাজ কিলা পড়িতাম আমরা হইয়া দেখবা আমি যত সময় কষ্ট রাখা পেয়েছি এটা দিল খুশি হয়ে গেছে এটা ভাইরা কেন দিতে হবে নামাজ এর লাগে নামাজ পড়িবা নামাজ মুমিনের দায়িত্ব ও দুই নম্বরে আল্লাহ তাআলা মুমিনের সিফাত বয়ান করতে ফরমায় تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون رب العزة والجلال বলেন আমি রহমানের বান্দা যারা হইবা আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা রাত যত গভীর করে ভাই রাত্র রজনী যত গভীরতা অবস্থান করব আমার একজন মুমিন বান্দা বান্দি হইবা এরা বিছানার থেকে তারা শরীরকে আলোক করিয়া বিছানার থেকে তারা দেহরে আলোক করিয়া লেখ দুশো উল্টা মারি ফেলাইয়া দুনিয়ার ফেনার সিরুন থেকে বাড়িয়ে গিয়া সুন্দর করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা দিকে এখন আল্লাহ গোটা নারায়ণপুরের জমিনে তো তোমার গোলাম আর বান্দি তো বাবা কিন্তু এই সমস্ত গোলাম আর বান্দি হলে লেখ দুশো উল্টা মারি ফেলাইয়া আর আমার কোমরে হারাম করিয়া কোন কারণে তোমার কদম মধ্যে সিজদা দিলাই আল্লাহ দুইটা অপশন দুনিয়া তোমার খাওয়াফান ওয়া তামা এক নম্বর ইয়াটা হলো আমার বান্দার দিলের মধ্যে ডর আছে আমার বান্দায় নামাজ না পড়িয়া যদি ঘুমায় এই বান্দারে তো আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারতাম না আমি জাহান্নাম থেকে ছাড়িয়ে দিতাম না আল্লাহ কি আমার বান্দায় মুক্তর আযাবের ডর কবরের আযাবের ডর কিয়ামতের মাঠের ডর জাহান্নামের আযাবের ডরের কারণে আমার বান্দা রাত্র রজনী যত গভীর হয়ে যায় এই বান্দা বিছানার মধ্যে আর আমার ঘুমায় না এসে ঘুমার মধ্যে থাকিও আমার বান্দায় ঘুমায় না আমার বান্দায় ঘুমরে হারাম করিয়া তাহাজ্জুদের নামাজ কুতবা ফজরের নামাজ আমার গোলামে মসজিদের মধ্যে আদায় করব সুবহানাল্লাহ খাওফা এক নম্বর অপশন আল্লাহ ক্লিয়ার আছে এরা ভিতরে ডর থাকবো আল্লাহর ডর পাথরের ডর থাকবো এরা ঘুমাইতো না নামাজ পড়বো এটা কি তাহাজ্জুদের নামাজ পড়ুক না পড়ুক মগর ফজর পড়ুক মসজিদ আইয়া বলিত্রে সালাইয়া দেখবা আপনারা পড়ুক ফজর নামাজ পড়ুক আমরা তুইলাও আছে বেটায় নামাজ পড়ে না বেটিও পড়ে না বলতে लेकिन नमाज पढ़वा अल्लाह सिफत बयान कर मुमिन गुणी गुण ये जमाना तो बेटी को बिया हलो तो गुण तुका उसने रिकॉर्ड रख ले तो गुण तुका तो जन्नत तो देखते मुमिन गुण लागतो ना अल्लाह हमारे ईमानदार बनाई तो सिफत तुकाई सिफत किताब ना आना नमाज नहीं मीडिया का अपना सिफत दीना والله गुण तुलिया से ततजाफा जुनूबुहुम आनिल मदाजि'i यद'ून रब्बहुम खावफान व तमा'a রাত্র যত গভীর হইব রাত্র রজনী যত গভীরতা অবস্থান করব আমার একজন ইমানদার মুত্তাকি মানুষ হইবা যারা বিছানা থেকে আরাম ঘুমরে হারাম করিয়া শরীরকে বেশি মুত্তাকি বার করিয়া ওযু করিয়া নামাজ পড়ে সুবহান ফেরেশতা জিকির কোন খেলে আল্লাহ দুই অপশন দিছে এক নম্বর খাওফা এর ভিতরে ডর থাকবো আর নামাজ না পড়িয়া মেসা বলে দোয়া করিয়া জন্য দিতে পারতে না নামাজ এলাকি আপনার ডর থাকবে আল্লাহ মুক্তর সময় যে আদা হয় ঈশ্বর বিজিরে জিজ্ঞাসা করলে সাহাবিয়ে ইয়া রাসূলুল্লাহ মৃত্যু যন্ত্রণা কতটুকু
ভয়ঙ্কর নবীজি ফরমায় কোন উম্মতের যদি একবার মৃত্যু নামক যন্ত্রণার লোকে মোকাবিলা করে নিত দেখি দিতে পারত একে মৃত্যুর লাগে অপেক্ষা করতো না নিজে নিজের শেষ হয়ে যাইত নাউযুবিল্লাহ। এত কষ্ট এত আদা আর মুমিনের মৃত্যু কতখান বিশ্বনবী ফরমায় একজন ইমানদার মৃত্যু হলা হয় হযরতে মালাকুল মউত আল্লাহ এমন লাইনে ফাটাইয়া দিবা এর আগে দুইজন ফেরেশতা হলজন লোকটাকে নরম তুলার মতো ভেট কবার লইয়া তুলার মতো টায়া লকর লইয়া নেককার মানুষের সামনে খানাইবা আইয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা বান্দিরে সালাম জানাইবা আসসালামু আলাইকুম আল্লাহ আপনার সালাম জানাইয়া দিছেন আর মালাকুল মউত রে কইবা তোমার শরীরের মধ্যে খুশবু ধারণ করিয়া চেহারা সুন্দর তুমি বানাইয়া আমার গোলামের দান হাত জমির মধ্যে তুমি কবুল করিও যাতে আমার গোলামের কষ্ট না হয় সুবহানাল্লাহ। আপনি সালাম দিবা সালাম লোকে আপনি ব্যস্ত হয়ে দিবা ব্যস্ত হইতেও কোয়া হইব সালাম সালাম আল্লাহ দিবা দান আপনি কবুল করিয়া কোয়া তোরা সুবহান এর লাগে প্রত্যেকজন মানুষ মুমিন হইয়া জমিন থেকে যাইতাম ইনশাআল্লাহ মুমিন হইয়া জমিন থেকে যাইতাম ইনশাআল্লাহ হয় দুনিয়া জিতা না নেই এক ইমানদার দান কবল হয় আল্লাহ আগে সালাম দেয় আর যে সালাম পাইছি ভাগ্যবান না সৌভাগ্যবান আজরাইল আলাইহিস সালাম আইবা কিতাবে লেখলাম এক ইমানদার দান কবল করতে একটা পিঁপড়া কামড় মারলে যতক্ষণ কষ্ট হইতো না এর থেকে আর কম কষ্ট হইব ইমানদার দান কবল করতে হোক সুবহানাল্লাহ। লাগে নামাজ ইমান রাম তাজা কোন দল করতা আপনার বেটা ইমান বেটা আজ তো কোনো দলে বইছে নামাজ পড়ি নামাজ কইছে আতই না আমার আল্লাহ সালিমুল সাহেব কইছে নামাজ পড়ি না নামাজ हमारे तो अल्लाह को मुताल अल्लाह को तुम लगाए हब इनाम अल्लाह नहीं तो कोला तो नबी जी जमीन तक जाइते बजा सला वा मलाकत इबाद वमा रुकरा नमाज़ पाबंदी করে বিশ্ব নবী উম্মতের নামাজ তাকে বিশ্ব নবীর মতো মানুষের এই মালাকুল মউত আইয়া দেখা আমরা দান কবুল করতে মালাকুল মউত কোনো সব পারমিশন এই বলি ভাই আমরা তো নবী মুসা না যে মালাকুল মউত এই তারপর মানে দেবতা হতো না আল্লাহ কি ভাই প্রত্যেক সময় মালাকুল মউত হামসায় আইবো আইয়া বিবরু হয়ে দিকা করবা আল্লাহর মসজিদ নারায়ণপুর মসজিদ ঈদগাহ মসজিদ অমুকর দান কবল করতাম অমুকর লোকের সম্পর্ক তোমার কিলা মসজিদের স্টেটমেন্ট দেহার ব্যবহার ভিত্তিতে আমার কাছে নেই গৌরবের সম্পর্ক লাগে এর লাগে তো মাঝে মাঝে কন্যা নিবলে বিয়ার পুরো দাম ধরে বিয়ার মাত দিবার আগে দাম ধর খবর আর মসজিদের মেসাব গেছে কিলো বিয়া মসজিদের মেসাব রাখিয়ে দাম ধর বিয়া ভাইলে মালাকুল মউত তো হলা इनो श्वास का टाइम मिल जाए अच्छा अल्लाह गया तुम्हारा क्या बोलता है सब सबटा শেষ করব কিন্তু তোমার জানা বস আল্লাহ গিয়া বুঝা গেছে নি ভাই প্রত্যেকজন মানুষ নামাজি হইতাম ইনশাআল্লাহ ইমানদার হইয়া জমিন থেকে যাইতাম ইনশাআল্লাহ ও এখন আমি দোয়া করে দিতাম মাত্র 10 মিনিট আছে 12 মিনিট সময় আছে ও এখন খেয়ে আসেন সর্বপ্রথম মসজিদ ওখানে 5000 টাকা দিতে পারবা আমি আগে বলেছি ইমানদার ছাড়া কেউ টাকা দেয় না দেখিও আপনি দিবা 5000 তৌফিক লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরা পক্ষ অগণিত দুরূদ আর সালাম আর আমরা জুমাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবীদের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরা জীবনের গুনাহ মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যতদা গুনাহ করলাম সারা জীবনের গুনার উদ্দেশ্য মিন্দয়া তোমার কাছে বুঝিয়া আল্লাহ আপনি আমার জীবনের গুনাহে আপনি মাফ ফরমাও
ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরা চিন্তা মুদামায় একবার মাফ করুন আল্লাহ। আল্লাহ এই জমাত অনেক আছে খেরুন মা নাই বাবা নাই আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ। আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তুল ফেরদৌসে সম্পর্ক লাগাইয়া দাও। যারা তুমি আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাল্লাহ। আল্লাহ গত রাত রাজকুল দিন কোটি কোটি মানব জাতির জাহান্নাম থেকে নাজাত দিলা আল্লাহ লোকখানে আপনি আমরা মধ্যে গান হলো জাহান্নাম থেকে নাজাত দান ফরমাল্লাহ। আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও। আপনার গুনার কারণে বড় বড় বেমার আজারটি বিছানাখানা ফালাইয়া ঘোরাঘুরি করাইয়া আল্লাহ। আল্লাহ আপনার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আপনার মারিও না ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আপনি আপনার মাফ ফরমাও। আপনি আপনার খানদান প্রত্যেক চিন্তা মুতারে মাফ ফরমাও। এই এলাকার তামাম চিন্তা মুতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। মধ্যে গান খবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ। এই মসজিদের জন্মলগ্ন থাকি লইয়া আজ পর্যন্ত যত মানুষের সাহায্য সহযোগিতা করি করি তুমি তাকে কিছু দিয়া প্রত্যেকের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেব আল্লাহ। কত মানুষ এখনো সাহায্য করিয়া কিছু না করিয়া দিবা প্রত্যেকের সাদাকাতে আপনি কবুল মঞ্জুর ফরমাও। প্রত্যেকের দিলের জাত কাসিদে পুরা করিয়া দেব আল্লাহ। আল্লাহ এই মসজিদের জমাতরা আবাদ করিয়া দেব। এই মসজিদের তামাম জরুরিয়াত আপনার গায়েব থেকে পুরা করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আল্লাহ এলাকার যুব সমাজ কিন্তু নামাজি দিনদার বানাও আল্লাহ। মা বইন করে নামাজি পর্দাওয়ালা বানাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা ইসমাইল রুহানি কলবি বদনি বিমাটি শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস তামাম বিমারি হবে বিমাটি শিফা করিয়া দেও আল্লাহ। আয় মৌলাই করিম আল্লাহ তামাম জাহান মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ। মাদারিস মাসাজিদ মাকাতিবের হেফাজত ফরমাও আল্লাহ। আমাদের ওয়াকফ সম্পত্তিগুলোর হেফাজত ফরমাও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাসন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরমার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যেই দিন কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।